আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে সন্তানদের প্রতি সালাফদের উপদেশ বা নসিহা। এ পর্যায়ে আমরা আলোচনা করছি অপচয় ও রোধে উপদেশ। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বড় ছেলে আব্দুল্লাহর গৃহে প্রবেশ করলেন। গৃহে প্রবেশ করেই দেখলেন যে তার সামনে গোশতের একটা হাঁড়ি। তিনি জিজ্ঞেস করলেন, "এগুলো গোশত কিসের?" তখন আব্দুল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহু যে, "আমার খেতে ইচ্ছা করেছে, তাই এই গোশত নিয়ে এসেছি।" তখন তিনি বিস্ময় মাখা কণ্ঠে বললেন, "কি? কিছু ইচ্ছা করলেই সেটা কি খেতে হয়? শোনো, কাফা বিল মারই সারাফান। একজন ব্যক্তির অপচয়কারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইয়া আকুলা কুল্লা মা ইশতাহাহু, তার মন যা চায় সেটাই সে খায়, খেতে চায়। এই ব্যক্তিই অপচয়কারী।" সম্মানিত উপস্থিতি, বোঝা গেল আমার আপনার মন, হাওয়া প্রবৃত্তি যেটাই খেতে চাইবে সেটাই যে খেতে হবে বিষয়টা এমন নয়। শক্তি আছে, সামর্থ্য আছে, যদি আমার মন যা চাচ্ছে আমি তাই খাচ্ছি, তাহলে আমি অপচয়কারী প্রমাণিত হই। তাই আসুন আমরা নিজেরা অপচয়কারী না হই এবং আমাদের সন্তানদেরকেও এ ব্যাপারে সতর্ক করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।